বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন যে বাংলাদেশের মাননীয় উপদেষ্টা প্রফেসর ইউনূস অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা, তার কাছে বাংলাদেশের মানুষের অনেক চাওয়ার ছিল এবং তার কাছে মানুষের অনেক প্রত্যাশা ছিল, কিন্তু সেই প্রত্যাশাগুলো যতদিন যাচ্ছে তত স্নান করে দিচ্ছে। অনেকে ভাবেন যে কিভাবে স্নান করে দিচ্ছে। আপনার গত এক মাসে 20 জনের উপরে হত্যার শিকার হয়েছে বিনা বিচারে। আপনার কুমিল্লা এবং নিজের ঘরেই আপনার হত্যা করছে। ব্রাহ্মণবাড়িয়া, এখানে আপনার অবৈধ অস্ত্র পাওয়া যাচ্ছে। বসুন্ধরার ভিতর 3 জন মানুষ বিনা বিচারে নিহত হলো। শুধু তাই নাই, গতকাল পাবনা জেলার ঈশ্বরদী যেভাবে অবৈধ অস্ত্র মহড়া চলছে এবং অবৈধ অস্ত্র সবার হাতে ছড়িয়ে পড়ছে, এটা শুধু বিপদই নাই, এটা হলো ভবিষ্যতে খুবই একটা আপনার বিপদ সংকেত, যেটা বলে 3 নম্বর বিপদ সংকেত। যে এত অবৈধ অস্ত্র যদি বাইরে থাকে, এত প্রকাশ্যে যদি মানুষের হাতে অস্ত্র থাকে, তাহলে বাংলাদেশের নিরাপত্তা কোথায় যাবে? তাহলে কি সরকার, আইন প্রশাসন কেউ কাউকে আপনার গুরুত্বপূর্ণ মনে করবে? সবাই নিজের আইন নিজে হাতে তুলে নেবে, যেটা হচ্ছে বর্তমান সরকারের সময়। অনেকে ভাবছিল যে অন্তর্বর্তী সরকার প্রথম যে কাজগুলো করবে অপরাধ দমন এবং অবৈধ যারা গত 17 বছর যারা অবৈধ টাকা পয়সা লুটপাট করছিল তাদের হিসাব নেওয়া। অর্থাৎ একটা সরকার যখন পড়ে যায়, ক্ষমতাচ্যুত হয়, পরবর্তী যে সরকারগুলো আসে তাদের মেন দায়িত্ব থাকে যে সেই সরকারের যারা এই যে অবৈধ লুটপাট অন্যায় অবিচার করছে তাদের জবাবদিহিতার আনা। কিন্তু দেখেন যে গত 1.5 বছরেও ওই লক্ষণীয় অবস্থায় নাই। আপনার গত এই যে 1.5 বছরে আপনি দেখেন যে কোনো অপরাধ, দুর্নীতি, লুটপাট এগুলোতে কি থামাতে পারছে? তাহলে কি প্রফেসর ইউনূস সরকার যে জনগণের যে আশা আকাঙ্ক্ষা ছিল কতটা পূরণ করতে পারছে? প্রফেসর ইউনূস সরকার, অনেকে ভাবছিল যে প্রফেসর ইউনূস সরকার জনগণকে এই ডাপের একটা সুস্থ সমাজ তৈরি করবে, এই সুস্থ সমাজই আগামীতে পথ চলবে। কিন্তু মাননীয় অন্তর্বর্তী সরকার সুস্থ সমাজ তৈরি করতে ব্যর্থ হচ্ছে। অপরাধ বাইরে যাচ্ছে, মানুষের হাতে অস্ত্র, সবার হাতে, প্রত্যেকটা মানুষের হাতে অস্ত্র চলে আছে। এত অবৈধ অস্ত্র, এত অবৈধ অস্ত্র কারা সাপ্লাই দিতেছে? এত অবৈধ অস্ত্র কিভাবে আসলো? আপনার পাবনা ঈশ্বরদী যে আপনার গতকাল যে আপনার 2 পক্ষের হানানি হলো, আপনার প্রত্যেকটা মানুষের হাতে অবৈধ অস্ত্র ছিল। এত অস্ত্র কারা সাপ্লাই দিতেছে? কারা এই অস্ত্রগুলো আপনারই করতেছে? একবারে কি আপনার এই গোয়েন্দা তথ্য পাইছে? তাহলে কি এখানে গোয়েন্দা ব্যর্থতা না যে এই যে আপনার অবৈধ অস্ত্র থাকছে, অবৈধ অস্ত্র উদ্ধার হচ্ছে না, অবৈধ অস্ত্র মানুষের হাতে চলে যাচ্ছে, মানুষের নিরাপদ নাই। আজ একজন মানুষ হলো, একজন মহিলাকে, সাবেক উপজেলা চেয়ারম্যান, সে হলো নিজের বাড়িতেই হত্যার শিকার হয়েছে। শুধু তাই নাই, আমরা যদি রাজশাহী, যশোর, খুলনা এবং এই অঞ্চলগুলোতে দেখি যে প্রত্যেক দিন একজন নিহত হচ্ছে। আপনার চট্টগ্রাম, সিলেট বা এই অঞ্চলে যদি দেখেন যে চট্টগ্রাম, এই চট্টগ্রামেও আপনার ভয়াবহ অবৈধ অস্ত্র ঢুকতেছে। তাহলে কি এটা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য না? যদি অন্তর্বর্তী সরকার যদি জনগণের নিরাপত্তায় ব্যবস্থা করত, তাহলে কেন এই অবৈধ অস্ত্রগুলো থামাতে পারতেছে না? এই যে অবৈধ অস্ত্রগুলো, এই অবৈধ অস্ত্র কেন নির্মূল করতে পারতেছে না? সবার হাতে কেন অবৈধ অস্ত্র? এখানে জনগণ এই যে মানুষের ভিতর ভীতকার কাজ করতেছে, এটা সাধারণ জনগণের মধ্যে ভয়ভীতি তৈরি হচ্ছে। ভয়ভীতি তৈরি হয়ে কখনো রাষ্ট্র চলে? আপনার ভয়ভীতি দেখা কি আপনার সমাজ চলবে? ভয়ভীতি দেখা কি আপনার সমাজ ব্যবস্থা আপনার পরিবর্তন হবে? কোনটা করবে?
তাহলে এটা প্রফেসর ইউনূস সাহেব আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব না, আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব আপনার জেনারেল জাহাঙ্গীর, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর। দেখেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমকে কেন সেনা প্রদান করা হয় নাই, কারণ সে হলো লেফটেন্যান্ট জেনারেল, পরে তাকে রিটায়ার করানো হলো। আপনি যদি এটা দেখতে যাই তাহলে অনেক দূরে যাইতে হবে, যে সে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব সে হলো আপনার কৃষিমন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী বা পরিবেশ মন্ত্রী, এইগুলোর ব্যবস্থা থাকতো। লেফটেন্যান্ট জেনারেল সেনাবাহিনীর থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, কারণ সেনাবাহিনীর থেকে যদি স্বরাষ্ট্রমন্ত্রী থাকে, সেনাবাহিনীর কাজ কি? সেনাবাহিনীর কাজ হলো ভূ রাজনৈতিক এটা গবেষণা করা, ভূ রাজনৈতিক কীভাবে চলে এটা নিয়ে করা, এবং নিজের দেশের সমস্যাগুলো সেনাবাহিনীর যদি বাহিনীর থেকে আসে, তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়, কখনো এটা আপনার সমাধান করতে পারবে না। কারণ স্বরাষ্ট্রমন্ত্রী যদি আপনার পুলিশকে যদি কাউতে দেন, দেখবেন যে অপরাধ দমন হয়ে যাবে, এবং রাজনীতিবিদদের যদি আপনার স্বরাষ্ট্রমন্ত্রী কাউকে দেন, দেখবেন যে এরকম অবৈধ অপরাধ এবং অবৈধ অস্ত্র বন্ধ হয়ে যাবে। কারণ রাজনীতিবিদ এবং সেনাবাহিনীর মধ্যে অনেক ডিফারেন্স আছে, কারণ পরিকল্পনা এবং পরিকল্পনা গ্রহণকারী এটা দুইটা ভিন্ন সাবজেক্ট আছে। কারণ একজন পরিকল্পনাকারী। তাহলে কেন আমরা কেন বলছি যে আপনার লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরকে স্বরাষ্ট্রমন্ত্রী পদ থেকে সরা দিতে হবে? কারণ লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর গত 1.5 বছরেও আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিবর্তন করতে পারে নাই। লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আপনার ঘরের ভিতর, অনেকে বলে যে বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টা ঘরের ভিতর স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনার ঘরের ভিতর শুধু অফিস করে, ঘরে অফিস থেকে যায় আসে, অর্থাৎ সে দেখে না যে কি হচ্ছে। দেখবেন যে আপনার একটা জিনিস দেখেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা আজ পর্যন্ত দেখলাম না যে আপনার এই যে বিপিএম করছে, এত মানুষ মারা যাচ্ছে, এত অপরাধ হচ্ছে, এত হচ্ছে, এই বিষয়ে তার কোনো হস্তক্ষেপ নাই, তার কোনো আপনার জবাবদিহিতা নাই। লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম সে কি আপনার জবাবদিহিতার উদ্যোগ? এখানে জনগণের মধ্যে প্রশ্ন থাকে যে গত 1.5 বছর ধরে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর স্বরাষ্ট্র উপদেষ্টা কেন আপনার অবৈধ অস্ত্র বন্ধ করতে পারলো না? সবার হাতে হাতে কেন অবৈধ অস্ত্র গেল? সবার হয়তো অবৈধ কেন আপনার টাকা যাচ্ছে? তাহলে এগুলো কেন বন্ধ করতে পারতেছে না? যদি এরকম অবৈধ অস্ত্র যদি বন্ধ না করতে পারে, বাংলাদেশে যে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে, যদি গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, তখন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর কি করবে? ঠেকাতে পারবে? লেফটেন্যান্ট জাহাঙ্গীর কি আপনি ঠেকাতে পারবে গৃহযুদ্ধের থেকে বাংলাদেশকে বাঁচাতে? তখন প্রত্যেকটা দেশই বাংলার প্রভাব তৈরি করবে। যদি বাংলাদেশে যদি নিজেদের ভিতরে গৃহযুদ্ধ শুরু হয়ে যায়, নিজেদের ভিতরে যদি হানাহানি শুরু হয়ে যায়, তখনই প্রভাবশালী রাষ্ট্রগুলো বাংলাদেশকে হস্তক্ষেপ করবে। আপনার প্রভাবশালী রাষ্ট্রগুলোর থেকে বাংলাদেশের থেকে হস্তক্ষেপ করার যদি না চাওয়া হয়, বাংলাদেশের সমস্যা যদি বাংলাদেশে নিজেরাই সমাধান করতে হয়, তাহলে আপনি লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরকে স্বরাষ্ট্রমন্ত্রী বাদ দেন, নতুন কাউকে স্বরাষ্ট্রমন্ত্রী করতে হবে। আপনার যারা অপরাধ দমন করার জন্য পারফেক্ট থাকবে, যারা অপরাধ নির্মূল করবে, যারা অবৈধ অস্ত্র নির্মূল করবে। কারণ যে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর কারণ আপনার লেফটেন্যান্ট জাহাঙ্গীরকে বলবো কেন, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরের মাথার পুরে 4টা মন্ত্রী থুয়ে রাখছে। 4টা মন্ত্রী একটা মানুষ দেখে, সে কোন পিলে যাবে? আপনার কৃষিমন্ত্রী তার, স্বাস্থ্যমন্ত্রী সে, এই মন্ত্রী সে, একটা মানুষের স্বরাষ্ট্রমন্ত্রী আপনি পারে না, আপনি তাকে কৃষিমন্ত্রী দিয়ে দিছে। তাহলে দেখেন এই যে আপনি যদি এইভাবে চলতে থাকে, তাহলে আপনি এই যে সমাজে গৃহযুদ্ধ বাইরে যাবে, রাজনীতিক হানাহানি বাইরে যাবে। তাহলে যদি এইভাবে রাজনীতিক হানাহানি বাইরে যায়, তাহলে যে সামনের নির্বাচন, এই নির্বাচন জনগণ কতটুকু ভোট দিতে যাবে? যদি এরকম নির্বাচনের প্রোগ্রামে গোলাগুলি হয়, হানাহানি হয়, জনগণ কতটুকু ভোট কেন্দ্রে যাবে? আপনার এই দুশ্চিন্তা নিয়ে এখানে জনগণের একটা প্রশ্ন দেখতেছে। কারণ এখান থেকে যদি বাইরে হতে হয়, এবং এখান থেকে অবশ্যই একজনকে একটা উপদেষ্টা হবে, আরও কিছু উপদেষ্টাকে নিয়োগ করতে হবে, এবং এই প্রত্যেকটা মানুষকে একটার উপরে কোনো উপদেষ্টা দেওয়া যাবে না। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।